কি সুন্দর মিল আছে তো রামপ্রসাদী গান, কত সুন্দর মিল আছে না। শেষ জীবনে গিয়ে আস্তে শেষ জীবনে গিয়ে গাইলেন না, কে গাইলেন? তিনি আমাদের মধ্যে নেই তো, ছেড়ে চলে গিয়েছে। ভজন শেষে একদম লাস্ট, হ্যাঁ পরিবেশটা নষ্ট করতে আমি চাইছি না, হ্যাঁ পরিবেশটা আমি নষ্ট করবো না। শেষে গিয়ে তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে, হ্যাঁ বেঁচে ছিলেন তো। এবং শুধু চলে গিয়েছেন নয়, আমি যে গুরুর কাছে গান শিখেছি আমাকে শেখানো তার জীবনে এটাই শেষ গান ছিল। তিনিও চলে গিয়েছেন করোনায় আমাদেরকে ছেড়ে। হ্যাঁ আমার যিনি ক্লাসিক্যালের মাস্টারমশাই ছিলেন তিনি মান্নাদের ছাত্র ছিলেন, চন্দ্রকান্ত অধিকারী মহাশয়। তিনি মারা গিয়েছেন। এত যত্ন করে শেখাবার মানুষ জগতে আর দ্বিতীয় আমি খুঁজে পাই নাই। অনেকের কাছে ছুটে গিয়েছি গান শেখার জন্য, তার মতো আমরা দেখি না। দেখুন কত সুন্দর মিল রেখে গেয়েছেন না। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বলটা কি মা, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, অগো স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললে কি মা, সে কি তুমি, সে কি তুমি, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করা যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললে কি মা, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। সকলে আশীর্বাদ করবেন। বাবু একটা ভজন গান আমাকে গাইতে বলেছেন, শেষে আমি গাইব নিশ্চয়ই, কিন্তু মনে রাখবেন ভজন গান যে কোনো মুহূর্তে গাওয়া যায় হরিনামের আশায়। এই গানগুলোকে ধরে রাখতে গেলে, এগুলোকে গাইতে গেলে সুকণ্ঠের অধিকারী হতে হয়। তা আপনারা আশীর্বাদ করবেন সকলে। ভগবান আমার সব কেড়ে নিন, রূপ যৌবন সব চলে যাবে, এই কণ্ঠটা যেন কেড়ে না নেয়, এটি প্রথম। আর দুই, কোনোদিন যেন আমার মনে অহংকার না আসে। আজ থেকে 20 বছর আগে দক্ষিণ 24 পরগনা প্রথম এসেছিলাম, তখন যেরকম ছিলাম আজও আমি সেই রকমই আছি। আমি যদি 70 বছর বয়স হয়ে যায় তখন যদি দক্ষিণ 24 পরগনা আসি তখনও আমি এইরকম থাকতে চাই। কেন জানেন তো? অহংকারের গাছ হয়, অভিশাপের ফল হয়ে যায়। কেউ সাবধান, উপরের দিকে উঠে গেলে কিন্তু পড়ার ভয় বেশি আছে। সাধু সাবধান, যদি পেতে চাও কিছু মাথা করো নিচু। যে যত নত সে হবে তত উন্নত। যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বানায় বড় সেই হয়।
প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। মা গঙ্গা প্রেমানন্দের দেহটা বক্ষে নেয় নাই, কেন? গুরু বিদ্বেষে প্রাণ ত্যাগ করেছে। ওকে নিলে আমিও গুরু অপরাধী হয়ে পড়বো। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। ঝাঁপ দিয়ে পড়েছে তো, দেহটা উপর হয়ে রয়েছে। গুরুদেব পরের দিন সকালবেলা গঙ্গা স্নানে যাচ্ছে। কৃষ্ণ নামে কৃষ্ণ, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। একটু হাত তোলা যায়? হ্যাঁ, তালি দেওয়া যায়? সবাই পিছন থেকে যে মায়েরা বসে আছে, যারা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে ডেকে দাও। আমার পরে সবাই আসছে, গাই কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে গঙ্গার জলে নামতে গেলে, গঙ্গায় ডুব দিতে গেলে আগে ছুটে গিয়ে নিজের পা নামাতে নেই, মাথা নিচু করে গঙ্গার জল মাথায় নিতে হয়, তারপরে গঙ্গার জলে দেহটা নামাতে। তাও পা নামা নেই, আস্তে করে বসে এবার নামতে হয় আস্তে আস্তে। গঙ্গার জলে নামিয়ে যেই গুরুদেব গঙ্গার জলটা ঢেউ দিয়ে গঙ্গার জলে ডুবতে গেছে, অমনি দেহটা এসে গুরুদেবের গায়ে ধাক্কা খেয়েছে। ঢেউ দিয়ে সরিয়ে দিয়েছে, আবার ডুবতে গেছে, আবার ধাক্কা খেয়ে, একবার দুবার তিনবারের বার যেই ধাক্কা খেয়েছে, অমনি গুরুদেব হাত ধরে টেনে নিয়ে যখন দেহটাকে সোজা করে দিয়েছে, বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দ তুই কি করলি প্রেমানন্দ? একটু বকেছি, একটু মেরেছি, একটু শাসন করেছি। ওরে, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ভালোবাসে শাসনের অধিকারটা তারই থাকে, যে ভালোবাসে না অধিকার তার থাকে না। প্রেমানন্দ গুরুদেব প্রেমানন্দের দেহটা জলে ভাসিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসেছে। গুরুদেবের চোখের জল যখনই পড়েছে গোবিন্দ চরণে, আর ভগবান থাকতে পারল না।
দুটো জিনিস তো সইতেই পারবে না, ভক্তের অহংকার, ভক্তের নয়নের জল। ভগবান চিন্তা করছে, প্রেমানন্দ গুরুদেবের বিরহে তুমি প্রাণ ত্যাগ করেছ, তোমার জন্য গুরুদেব কাঁদছে, তোমায় যদি আমি জায়গা করে না দেই নিজের চরণে, তাহলে আমাকে তো লোকে ভগবান বলে মানবে না গো। কিন্তু গুরুদেবের অভিশাপটা তো ফলাতে হবে, নিচু ঘরে জন্ম হবে বলেছিল না, জন্ম তো হয়ে গেল। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে ও আইলা দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা দিতে। আমার থেকে মোটা মালা করেছে, দেখেছে? ওকে পুলিশ দেখলেই ছেড়ে, হরি নামের লোক। আমি বলি, হ্যাঁ তুই যে মালা করলি তো লজ্জা করলো না? এত মোটা মালা হাতে কাটাতে বসে, হ্যাঁ তোমার লজ্জা লাগলো এত মোটা মালা করতে? বলে এখনো যদি লজ্জা পায়, লজ্জা যাবে কবে? লজ্জা যা পাওয়ার এতদিন হয়ে গেছে, বলে লজ্জা ত্যাগ করতে। হ্যাঁ তিন ফেরটাই করতে পারবো না মা, হবে না। তিন ফের মানে অনেক নিয়ম আছে, যে 70 রজতম 3 গুণ জয় করতে হবে 3 ফের মালা পড়তে গেলে। বৃন্দাবনের সাধুরা পড়ে, বৃন্দাবনের সাধু আমি এক হয়ে গেলাম। ও তো সাধু, আমি তো জাদু। 500 টাকা কমিটি কম দিক দেখি, সাধুগিরি ছাড়িয়ে দেবো একদম। লাফিয়ে কোলে উঠে পড়বো, হাতে পায়ে পড়ি যাবে। আজ থেকে 15 বছর আগে আমাদের গ্রামে ডক্টর শান্তা দাস কীর্তন করতে গিয়েছিল, 200 টাকা কম দিয়েছিলাম আমরা। আস্তে করে আমাদেরকে বলতেছে, দাদা এইটুকু বেঁচে খাই, কম দিবেন। এই 200 টাকা ছাড়িয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা দিতে। এবার বাবা মা চেঞ্জ হয়ে গেছে, কালকে গেছে তো মুচির ঘরে জন্ম নিয়েছে তো। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ। কৃষ্ণ সেবা করবে বলে জনমিল প্রেমানন্দ, কৃষ্ণ সেবা করবে বলে জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। জন্ম হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, চোখ মেলেও চায় না, মায়ের স্তন দুগ্ধ পান করে না, এবারে মরে যাবে। ডাক্তার বুদ্ধি সব ফেল হয়ে যাচ্ছে, কি হবে? পাড়ার লোক ছুটে এসে, এই যে রুহিদাসের মা শোনো, আমাদের পাশে একজন গুরুদেবের আশ্রম আছে, রামানন্দ স্বামী, অনেক বয়স হয়ে গেছে, রুহিদাসকে একটু গুরুদেবের চরণে নিয়ে যাও। যদি কোনো বাতাস টাতাস লাগে, গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। রুহিদাসকে নিয়ে গিয়ে গুরুদেব, রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো, যে নিজের আত্মাকে নিজের বশে রাখতে পারে সেই রুহিদাস। হ্যাঁ শুইয়ে দিয়েছে, গুরুদেবের চরণের তলে শুইয়ে দিয়েছে। গুরুদেবের চরণ তলে দেহটা গড়াগড়ি করতে করতে গুরুদেবের চরণের সঙ্গে এসে রুহিদাসের দেহটা স্পর্শ হয়েছে, আর যেই ছোঁয়া লাগলো গুরুদেবের চরণ পড়ে সে রুহিদাস চোখ মেলে চেয়েছে। গুরুদেব দেখুন দেখুন দেখুন, আমাদের ছেলে 3 দিন চোখ মেলে যায়নি, আজকে আপনার চরণের সঙ্গে যে দেহটা ছোঁয়া লেগেছে চোখ মেলেছে। আজ থেকে কিন্তু ওর দায়িত্ব আপনার। রামানন্দ স্বামী বলছে, কি বললে তোমরা? ছেলেটা 3 দিন ধরে চোখ মেলে চায়নি, তাহলে কি আমি যেইটা ভাবছিলাম সেইটা? ছেলেটাকে আমার কোলে দাও দিকে। গুরুদেবের কোলে দিয়ে দিয়েছে। গুরুদেব তো সোজা করে দেখছে না, উল্টে দিকে ঘুরিয়ে দেখছে, দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা।
যাইবে চেনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে বলি এই প্রেমানন্দ কিনা। চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখিত চিহ্ন আছে কিনা, দেখিত চিহ্ন আছে কিনা, দেখিত চিহ্ন আছে কিনা, দেখিত চিহ্ন আছে কিনা। গুরুদেব ঘুরিয়ে ধরেছে, হ্যাঁ ঘুরিয়ে ধরে, হ্যাঁ প্রেমানন্দ আয় বুকে আয়, ওর বাবা বাঁচু। গুরুদেব প্রেমানন্দ না রুহি দাস, রুহি, ও হ্যাঁ রুহি দাস, ঠিক ঠিক। ওরা তো আর জানে না আসলে কি বলতো, এইরকমই একটা ছোট্ট ছেলে কালকে আশ্রমে বাবা মা নিয়ে এসেছিল, ওর নাম প্রেমানন্দ। ভাবলাম সেই ছেলেটাই বুঝি, যাক ছেলেটাকে মাঝে মাঝে একটু আশ্রমে পাঠাবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ। আমি ভাবলাম তোমরা বাড়ি চলে গেছো, আবার ঘুরে এসে বসতেছ, 12টা বেজে। লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। ইসলাম বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্ট হয়ে যাও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও, শিখ বলে তুমি শিখ হও। সনাতন হিন্দু ধর্মের ঋগ্বেদ বলছে মনুর্ভবা জানা ইতিশ মনুষ্য, আগে মানুষ হও। এই জন্যই আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ। বিবেকানন্দ বললেন গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়। কল্পনা চাওলা মহাকাশে গিয়েছেন, মারা গিয়েছেন। সুনিতা উইলিয়ামস গিয়েছেন 8 দিনের জন্য, গিয়ে 9 মাস আটকা পড়লেন, ফিরে এলেন। ফিরে আসার পরে তার যাবতীয় জিনিসপত্র পরিষ্কার করছে বিজ্ঞানীরা, বাকিরা সকলে মিলে, তার জুনিয়র আর্টিস্ট সকলে মিলে পরিষ্কার করছে জুনিয়ররা। তার সুটকেস থেকে 2টো জিনিস বেরিয়ে এসছে, শ্রীমদ্ ভগবদ গীতা, একটা গণেশের মূর্তি। যে বিজ্ঞান লেখে সে ভগবদ গীতা পড়ে, আর যারা বিজ্ঞান পড়ে তারা বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। কি বিরাট কোহলির মতো ক্রিকেটার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দেয়, জামা গেঞ্জি খুলে দিই, সাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বৃন্দাবনে ঘটছে ধুলো, দেখেছিল না বৃন্দাবনে গড়াগড়ি। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, এই জায়গা পল্টু নাই তো, এখানে সব ভালো পল্টু, আমি মেদিনীপুরে বলছি। আমাদের পাড়া পল্টুর বাপ, ও 20,000 টাকা বেতন পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় পড়ে, পল্টুর বাপ বলে সব আমি। আরে কপাল রে, ও রে ভগবান, ভগবানেরও কঠিন অবস্থা। হ্যাঁ শোনো, করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময় থেকে মানুষের দুঃখের কথা ভেবে, মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার। তোমরা কি বলেন, বলতে পারি নাকি? সব বলতে পারি, ভক্তি কথাও বলতে পারি, উল্টো কথাও বলতে পারি, জাগা মতো বলি আর কি। দুয়ারে সরকার কি লাগবে? কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, একটা করে সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সব সাথী। শুধু আমার বেকার ভাইদের জীবন সাথী একটা দিয়ে দিলে সরকারটা ফিট হয়ে যেত। সেটা কি আর দেবে? ছেড়ে দাও। শোনো, 2022 সালের সময় থেকে দুয়ারে সরকার, 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। আর কি জানি মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? যত যত যুগ আছে সব যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেল, কলি যুগে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। আর কি চাইছো? এরপরেও যদি হরিনাম ভালো না লাগে তাহলে আমার মতে বলে তার সংসারে থাকা উচিত না, জঙ্গলে চলে যাওয়া উচিত। আর মায়েরা যে কি করতেছে আমি তো বুঝতে পারছি না। শিবরাত্রির ব্রতও করে, দুর্গাপূজা অষ্টমীতে পুষ্পাঞ্জলিও দেয়, নীল ষষ্ঠীও করে, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কিনে খায়। কি করতেছো তোমরা? হ্যাঁ, খ্রিস্টান আছো না বাঙালি আছো? বাকিটা বলবো নি, আর থাক, ছেড়ে দাও।
নিয়ে গেছে, সাধু সঙ্গ করছে, সাধু সঙ্গ করতে না পারলেও সৎসঙ্গ করছে। গুরুদেব শিখিয়ে দিয়েছে প্রেমানন্দকে, প্রেমানন্দ প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের নাম নেবে। ভগবানের নাম নিলে দিন ভালো যায়, ভগবানের নাম স্মরণ করলে দিন সুখে থাকে, ভগবানের নাম স্মরণ করলে জীবনটা ভালো কাটে, দুঃখেও আনন্দে কাটে। প্রেমানন্দ সকালবেলা ঘুম থেকে উঠেছে, একা নয় তো, বাড়ির বাবা মাকেও সঙ্গে নিয়ে নিয়েছে। রুহিদাস, এসো বাবা, এসো মা, সবাইকে সঙ্গে নিয়ে এক জায়গা বসে, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, উলুধ্বনি শোভা নাম হরি নাম গাই। কীর্তন জগতে এই গান তোমাদের সবার একদম পরিচিত, কেউ জানে না তা নয়। যে রাগের উপরে এই গান বাঁধা আছে, এই রাগের নাম হচ্ছে দরবারি, খুব পরিচিত। আমরা বর্তমান দিনে দেখতে পাই হরিনাম গাইতে গাইতে এরা গান বাজনার সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রায়শই গানটা সুন্দর করে যেমন গাইতে গাইতে গানটাকে বোঝাবার জন্য যে আমি গানটা শিখেছি, মানুষকে আমরা রাগের আভাসটাও দিয়ে থাকি। হরিনামে এই জিনিসটা বড্ড বেমানান। তুমি যখনই না এই জিনিসটা করছো, গানটার ভাব নষ্ট হয়ে যাচ্ছে। গানের ভাষা চিন্তা করো, এই তো ভাষা কত অনুরাগ দিয়ে লিখেছে। নাম হরি নাম গাই, তুমি যখন গাইছো পা পা গা মা পা, গাইছো গানের ভাব ছুটে চলে। সরগম গজলে হয়, সরগম ভজনে হয়, সরগম রবীন্দ্রসঙ্গীতে হয় না। এতে রবীন্দ্রনাথকে ছোট করা। গানটা গাইলেই মানুষে বুঝে নেয় সুরে আছে কি সুর থেকে সরে গেছে। গান যা মানুষের অন্তরে বিবেক বৈরাগ্যকে জাগৃত করে জ্ঞান প্রদান করে। নাম করলে কি হয়, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা গা। কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ হরি নাম, উলুধ্বনি হরি তোরে যা
নাম হরি নাম সদা একটা টুকু এদিকে বাজায় না বেশি ঠিক জায়গায় দিয়ে সদা বল